হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? এসএসসি 26 আমাকে লাউড এন্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা ভাইয়েরা কমেন্টসে জানাবে। আমরা চলে এলাম, আমরা 2 মিনিট লেট, একটু যান্ত্রিক ত্রুটির কারণে। সো সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, বাট আশা করছি দারুণ একটা ক্লাস করিয়ে তোমাদের মন মাতিয়ে আজকে ক্লাসটা শেষ করতে পারবো। এবং তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্সের আমরা 3টা পার্টে শেষ করছি, আজকে লাস্ট পার্ট। এবং আজকে আমি বলবো সবচেয়ে বোঝার ব্যাপার, কঠিন পার্ট। সো 100 অ্যাকশন লাগবে এসএসসি 26। সবাই ক্লাসের জন্য প্রিপেয়ার্ড কিনা, 100 অ্যাটেনশন আছে কিনা, এবং 10টা 45 বেজে গেলেই বলবো কিনা ভাইয়া ঘুম ধরছে ক্লাস থেকে চলে যাই, এইটা বলবো কিনা, এটা বলবো না। ঠিক আছে? সো তোমাদের কাছে এই কমিটমেন্ট চাই, ক্লাস যতক্ষণ লাগুক ততক্ষণই করব। তবে আমি আশা করব যথাসময়ে ক্লাস শেষ করে দিতে। কিন্তু যদি ভাইয়া 15 মিনিট বেশি লাগে, সাদবান ভাইয়ের উপর রাগ করবে না তো তোমরা কমেন্টস করে জানিয়ে দাও। কারণ আজকের ক্লাসটা আমি এমন ভাবে নিতে চাচ্ছি যে আজকের ক্লাস করার পর তোমাদের যেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো ইস্যু কখনো না হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝি না, এই কথা যেন তুমি আর কখনো না বলো। আজকের ক্লাসে যত স্টুডেন্ট আছে সবাই রেডি কিনা, সবাই 100% ওকে কিনা আমার এই কথার সাথে যে ভাইয়া আজকের ক্লাসের আমাদের লক্ষ্য, আমাদের সবার লক্ষ্য ভাইয়া, যে আমাদের বেসিক যেমনই থাক আপনি আমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম জোস ভাবে উঠাই দিবেন। তোমরা যদি আমাকে এই কথা দাও, আমি আমার বেস্টটা ট্রাই করবো ইনশাল্লাহ তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? ওকে। দেখো, তোমাদের সাথে বরাবরের মতো আমি আছি সাদমান ভাইয়া আজকের ক্লাসে। তোমরা অলরেডি আমার ক্লাস করেছো অনেকগুলো, সো আমার নাম তোমরা সবাই জানো আশা করছি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনেকদিন ধরে পড়াচ্ছি, এবং আজকে তোমাদেরকে পড়াবো সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের কাদের কাদের এই 3টা সেন্টেন্সের 3টা যে অংশ আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে বিস্তারিত ধারণা আছে কিনা একটু কমেন্টসে জানাবা, একটু কমেন্টসে জানাবা। ঠিক আছে? ওকে, চলো শুরু করি। প্রথমে আমরা দেখি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে। দেখো, সেন্টেন্সের গঠন অনুসারে বা স্ট্রাকচারালি সেন্টেন্স মিনিং বেসড 5 প্রকার, যেগুলো আমরা অলরেডি করে আসছি। অ্যাফার্মেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার আমরা মিনিং বা অর্থগতভাবে সেগুলোর ট্রান্সফরমেশন আমরা করে এসেছি। এখন আমরা দেখব যে সেন্টেন্স কত প্রকার গঠনগতভাবে, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমাদেরকে কি করতে দিবে, শেখ দীপু লিখেছে, আমি এগুলো কোনো সময় পড়িনি। তোমাদের এগুলো তো এর আগে পড়ার কথা না, ক্লাস 9-10 তোমরা প্রথম পড়বা আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো তোমাদের জন্য এটাই প্রথম। এগুলা কঠিন লাগে, অনেকেই বলছে আমি সহজ করে দিব, জাস্ট আমার সাথে থাকবা, তাহলে আমি তোমাদেরকে এইটা ইনশাল্লাহ সহজ করাই দিব। সো দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই 3টা জিনিস আসলে কি সেটা আগে তোমাদেরকে জানা লাগবে। সিম্পল সেন্টেন্স হচ্ছে, সবাই খাতায় লিখে নাও, সবাই খাতায় লিখে নাও, স্লাইড চেঞ্জারটা দিবেন। সবাই খাতায় লিখে নাও, সিম্পল সেন্টেন্স ইকুয়াল টু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা লিখে নাও সবাই। কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু, এটা সবাই খাতায় লিখে নিবা, দুইটা সাবজেক্ট প্লাস দুইটা ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স ইকুয়াল টু সেম দুইটা সাবজেক্ট প্লাস দুইটা ফাইনাইট ভার্ব। এইটা খাতায় তুলে নাও যে সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্সে শুধু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো করে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। এইটা তোমাদের কেন জানা প্রয়োজন? এটা জানা প্রয়োজন খুব সিম্পল কারণে। সিম্পল সেন্টেন্স করতে গিয়ে সিম্পল কথাটা বলে ফেলতেছি। কারণ হচ্ছে, দেখো, তুমি যখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাবা, তোমাকে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে যে এটাকে কমপ্লেক্স করো বা কম্পাউন্ড করো। তখন তোমাকে বুঝতে হবে যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থেকে তোমাকে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে। আবার যখন বলবে কমপ্লেক্স থেকে সিম্পল করো, তখন দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থেকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব চেঞ্জ করতে হবে। তার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমরা চেঞ্জ করব, তখন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থেকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব করছি। আবার যখন আমাদেরকে কমপ্লেক্স থেকে আবার যখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, তখন এটা ভাবতে হবে যে টিভিটা বন্ধ হয়ে গেছে, ওটা একটু দেখেন।
এটা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দেখলে আমাদেরকে বুঝতে হবে যে এই শব্দ থাকলে এই শব্দ হয়। একজন লিখছে সেন্টেন্স কমপ্লেক্স না কম্পাউন্ড কিভাবে বুঝবো? খুব সিম্পল, চলো আমি তোমাদেরকে দেখাই দিই। চলো সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স আমি তোমাদেরকে পার্থক্যটা বুঝাই দিচ্ছি। সবাই আমার সাথে জাস্ট আমাকে একটু টাইম দাও, তাহলে হবে। আচ্ছা, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডিফারেন্সটা কিভাবে বুঝবো? সবাই খাতায় তুলে নাও। কমপ্লেক্স ভার্সেস কম্পাউন্ড, কমপ্লেক্স ভার্সেস কম্পাউন্ড, এইটা প্রথমেই তোমাদের খাতা একদম নোট, আমি চাই ক্লাসের পরে সবাই নোটস সাবমিট করবা, সবাই ক্লাসের পরে এটা নোট আকারে লিখবা। একজন বারবার কমেন্ট করতেছ আমার নাম নিন, আমার নাম নিন, এটা খুবই আনস্মার্টের মতো কথা। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, তোমরা কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে। আমার কাজ নয় তোমার নাম ক্লাসে পড়া, আমি তোমাকে ক্লাসে পড়াতে এসেছি, তোমার নাম পড়তে আসিনি। তুমি কি অফলাইনে যখন স্কুলে ক্লাস করতে যাও টিচারকে বলো স্যার আমার নাম নেন তো, এই কথা যদি বলো টিচার তোমাকে কি আর আস্ত রাখবে? না। তাহলে তুমি এখানে কেন এই কথা বলো? সো ডোন্ট বি আনস্মার্ট। আর বারবার একই কমেন্ট করতে থাকলে তোমাকে ব্লক করে দেওয়া হবে। সো ডোন্ট ডু দিস। কমপ্লেক্স ভার্সেস কম্পাউন্ড, আমি পার্থক্যটা বুঝাই দিই। কমপ্লেক্স মানে হচ্ছে, লিখো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, লিখো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? লিখে নাও। WH ওয়ার্ড, WH ওয়ার্ড কোনগুলা? যেগুলো শব্দের শুরুতে W আর H থাকে। হু, হুম, হোয়াট, হুইচ, হুস, তারপরে হোয়ার, এগুলো সব WH। এদের সাথে দ্যাট, তারপরে সিন্স, ফর, দো, অলদো, ইটিসি, দো, অলদো, ইটিসি, এটসেট্রা, এগুলাকে বলা হয় WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড প্লাস এই শব্দগুলা যদি থাকে তাহলে এগুলাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে থাকে। এরা কই থাকে? কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে থাকে। এই শব্দগুলো দিয়ে শুরু হয়, লিখে নাও কমপ্লেক্স সেন্টেন্স এই শব্দগুলো দিয়ে শুরু হয়। তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লজ মার্কার। এদের আরো একটা নাম আছে, কি নাম? ক্লজ মেকার। ক্লজ মেকার, এদের নাম হচ্ছে ক্লজ মেকার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই শব্দগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়। সবাই খাতায় তুলে নাও। ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে শুধু লাইন বাই লাইন পড়াচ্ছি না, একদম ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি, তোমাদের ভালোর জন্যই এরকম করে লিখে দিচ্ছি, ঠিক আছে? সো তোমরা ভালো করে সিরিয়াসনেসের সাথে তুলে নিবা। ভাইয়া একবার যদি আমার কথা হুবহু শুনে তুমি যদি এগুলো তুলে নিয়ে আমি যেভাবে বলতে সেভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ক্লাস শেষে তুমি সবগুলো আনসার করতে পারবা। WH যুক্ত সব ওয়ার্ডই WH ওয়ার্ড হয়। কমপ্লেক্স সেন্টেন্স মানে আসলে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। লিখে নাও কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তুলে নেওয়া শেষ হলে লিখো নোট ডান। তুলে নেওয়া শেষ হলে কমেন্ট করো যে নোট ডান, নোট ডান। সবাই, এভরিওয়ান, সবাই তুলে নেওয়া শেষ হলে দ্রুত লিখো যে নোট ডান। সবাই লিখবো এটা, সবাই লিখবো, সবাই, এভরিওয়ান। প্রিন্সিপাল ক্লজ কি? একজন বলছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবে একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ বাদে যেটা থাকে সেটাই প্রিন্সিপাল ক্লজ, এটা মনে রাখলেই হবে। নোট ডান, সবাই লিখছে। একজন আবার নোট ডান লিখতে চাই, লিখছে নট ডান। ওকে, ঠিক আছে, ঠিক আছে, দ্রুত তুলে নাও, 1 মিনিটের মধ্যে সবাই তুলে নাও। ওকে, নোট ডান।
ঠিক আছে, এবার তোমাদেরকে চিনাই কম্পাউন্ড সেন্টেন্স। এবার তোমাদেরকে চিনাবো কম্পাউন্ড সেন্টেন্স। সবাই তুলে নাও খাতায়, সবাই খাতায় লিখো কম্পাউন্ড সেন্টেন্স। লিখো কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং ক্লজ থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, কোঅর্ডিনেটিং। আমি এর আগে বলছি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সাব অর্ডিনেটিং কনজাংশন, এটা মুখস্থ রাখবো। কমপ্লেক্স ইকুয়াল টু, সবাই কমেন্টে লিখো কমপ্লেক্স ইকুয়াল টু সাব অর্ডিনেটিং কনজাংশন। সবাই কমেন্টে লিখো, আমি সবার কমেন্ট দেখতে চাই সবাই। আমি কিন্তু অনেক সিরিয়াসলি শেখাচ্ছি ইংরেজিকে, আমি তোমাদেরকে এমন ভাবে শেখাতে চাই যে ইংরেজি যেন তুমি বুঝে আনসার করতে পারো। সারা জীবন তুমি খালি মুখস্থ করে আসছো না, আমি তোমাকে আজকে ফিল করা শেখাবো যে ইংরেজি গ্রামার হচ্ছে একটা ফিল করার বিষয়, বোঝার বিষয়। ম্যাথ যেমন বোঝার বিষয়, ইংরেজি গ্রামার বোঝার বিষয়। এটা তুমি ফিল করা শেখাবো। তোমার আমার কথা শুনতে হবে। সবাই লিখো কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে লিখবা কম্পাউন্ড সেন্টেন্স ইকুয়াল টু কোঅর্ডিনেটিং কনজাংশন। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন ভাইয়ারা কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি, খায় নাকি মাথায় দেয়? কোঅর্ডিনেটিং কনজাংশনের একটা শর্টকাট লিখাই দিচ্ছি, সবাই শর্টকাটটা লিখে নাও। ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজটা মুখস্থ রাখবা। ফ্যান বয়েজ কি, খায় নাকি মাথায় দেয়? এটার কিচ্ছু না, এটা একটা শর্টকাট। এই শব্দগুলা সবসময় দেখবা ফর, এন্ড, বাট, এন এন আছে না, এফ এ এন, তাহলে এন দিয়ে কি হবে, নট অনলি বাট অলসো। এন দিয়ে হবে নট অনলি বাট অলসো। বি দিয়ে হবে বাট, ও দিয়ে হবে অর, ওয়াই দিয়ে হবে ইয়েট, এস দিয়ে হবে সো। এই যে শব্দগুলা, এদেরকে একসাথে আমরা শর্টকাটে বলি ফ্যান বয়েস। এই শব্দগুলা যদি থাকে সেটা সবসময় হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাইলে সাব অর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন সবাই চিনে ফেলছে কিনা, এগুলা মুখস্থ করে ফেলবো। ক্লাসের পর সবাই আমাকে কথা দাও, ক্লাসের পর একদম তুমি এগুলা মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ সব করে ফেলবা। একজন বারবার লিখতেছে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বের টেন্স চেঞ্জ করা যায় সেটাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ওকে, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাহলে এগুলা ভাইয়া মুখস্থ করে ফেলবো। কেন শিখাইছে ভাইয়া এটা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করি। কেন সাদমান ভাই এই জিনিসগুলা শিখালো? ধরো যখন তোমাকে একটা সেন্টেন্স দিবে, একটা সেন্টেন্স দিবে, একটা সেন্টেন্স দিল যে, ধরো একটা ব্ল্যাকে করি, ধরো একটা সেন্টেন্স দিল যে হি ইজ পোর বাট অনেস্ট। দেখো তোমরা এখন চিনে যাবা কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। সবাই আমাকে বলো এইটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কেবলই শিখাইছে ভাইয়া। তোমরা এখন আমাকে বলো যে এইটা এইটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। দেখি কারা কারা পারে। সবাই সবাই। একজন লিখছে আপনাদের শিখো প্রিমিয়ার লিগের কি খবর? শিখো প্রিমিয়ার লিগে আজকে আমি 4টা 4 মেরে আমার টিমকে জিতাইছি। কার টিমের বিপক্ষে? অন্তর ভাই এবং তোমাদের ওই যে রায়হান এয়ার খান ভাই আছে তাদের টিমের বিপক্ষে। ইয়েস, সবাই পারছে। এইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন কম্পাউন্ড সেন্টেন্স? কারণ এখানে বাট আছে। কেবলই আমি তোমাদেরকে পড়াইলাম ফ্যান বয়েস, তাই না? কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, এন্ড, বাট, অর, ইয়েট এগুলা থাকে। তাহলে এই বাট দেখেই বুঝলাম এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড। ভাইয়া তুমি তো আগে চেঞ্জ করার আগে তোমার চিনা লাগবে কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড। দুঃখজনক ভাবে তোমরা অনেকে সেটা এখনো চেনো না। তাহলে আমি তোমাদেরকে আগে বেসিকে হাত দিচ্ছি, কারণ গাছের শিকড় যদি দুর্বল হয় তাহলে ওখান থেকে আমি ফলাফল পাবো না। সো তোমাদেরকে চেনা লাগবে কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড। এখন তোমরা আমাকে বলো যে হি ইজ সো honest that he admitted his guilt. এইটা কোন সেন্টেন্স? He is so honest that he admitted his guilt. এইটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? তোমরা আমাকে বলবা কমপ্লেক্স হলে কেন কমপ্লেক্স আর কম্পাউন্ড হলে কেন কম্পাউন্ড। শুধু আনসার করলে হবে না, কেন আনসারটা হইছে সেইটার ব্যাখ্যাও আমাদের জানা লাগবে। সো সবাই কমেন্ট করতেছে এইটা হচ্ছে কমপ্লেক্স। যারা যারা কম্পাউন্ড কমেন্ট করছে তোমাদের ভুল হয়েছে। এটা কেন কমপ্লেক্স আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। সো মনে রাখবা, সো ডট ডট দ্যাট, এখানে দ্যাট আছে। কি আছে? দ্যাট আছে।
দ্যাট আছে, এই দ্যাটটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাটটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো এখানে শুধু সো নাই, কিন্তু সো ডট ডট দ্যাট আছে। সো দ্যাট কথাটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। সো দ্যাট কথাটা কোথায় বসে? কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে। কি হিসেবে বসে? সরি, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে। সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে। সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যেহেতু বসে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইয়েস, কারণ সো দ্যাট আছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে যথেষ্ট সময় দিছ। এবার তোমাদের মূল বোঝার পালা। চলো আমরা শুরু করি। প্রথম কি নিয়ম পড়াইছিল সাদমান ভাইয়া? চলো তো প্রথম নিয়মটা এখন আমরা শুরু করব। আচ্ছা, দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে হইলো, এটা মুছতেছে না কেন? ওকে, খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় হোয়েন বসাতে পারি, অ্যাজ বসাতে পারি, অথবা সিন্স বসাতে পারি। আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসাতে পারি। কম্পাউন্ড করার সময় কি বসাতে পারি? অ্যান্ড বসাতে পারি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, একদম হুবহু ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ আত্মস্থ। আমি যখন তোমাদের সমান ছিলাম তখন আমি মুখস্থ করতাম যে সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটাকে কমপ্লেক্স করতে হলে সেন্টেন্স অনুযায়ী কখনো হোয়েন, কখনো অ্যাজ, কখনো সিন্স। যদি কারণ বোঝায় তখন সিন্স বা অ্যাজ, আবার সময় বোঝালে হোয়েন বা সিন্স বসে। আর অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড করার ক্ষেত্রে বসানো হয়। যেমন ধরো, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড আ গুড রেজাল্ট। তোমরা আমাকে বলো, এই ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট, এটা কেন একটা সিম্পল সেন্টেন্স? তোমরা আমাকে বলো, সিম্পল সেন্টেন্সের কি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শিখাইছিলাম? বলো, সিম্পল সেন্টেন্সের কি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শিখাইছিলাম? বলো সবাই, সবাই কমেন্টসে জানাও। এটা সিম্পল, ইয়াস। অনেকে বলতেছে জেরান্ড আছে, ইয়াস জেরান্ড আছে। বাট আমি তোমাদেরকে শিখাইছিলাম ভার্ব প্লাস আইএনজি আছে। কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে। আমি বলছিলাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। ভাইয়া যেভাবে শিখাইছে সেভাবে মনে রাখার চেষ্টা করো। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। দেখো তো, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা বয়, আর ফাইনাইট ভার্ব হচ্ছে মেড। ওয়ার্কিং তো ভার্ব না, ওয়ার্কিং হচ্ছে জেরান্ড। জেরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। জেরান্ড কি? নন ফাইনাইট ভার্ব। সো এই সেন্টেন্সের সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। এখন ভাইয়া এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে ভার্ব একটা থাকলেই হবে নাকি দুইটা ভার্ব লাগবে? তোমরা আমাকে কমেন্টে জানাও যে এটার ভার্ব একটা থাকলেই হবে নাকি ভার্ব দুইটা লাগবে। কমেন্টসে জানাও। দেখো আমি এই জিনিসে বিশ্বাস করি যে তোমাকে আমি এক ক্লাসে 50টা রুল শিখাইলাম, তুমি 10টা বুঝলা আর বাকিগুলা শুধু হ্যাঁ 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 করলা, কিন্তু তোমার মাথার উপর দিয়ে গেল। ওইটা তোমার জন্য ইফেক্টিভ না। আমি তোমাকে ক্লাসে 10টা রুল শিখাবো 20টার জায়গায়, কিন্তু 10টা পারফেক্টলি শিখাবো। তাহলে বাকি 10টা রুল তুমি নিজেই পড়ে নিতে পারবে। টিচারের কাজ একটা স্টুডেন্টকে লাইন বাই লাইন সব রুলস পড়ানো না। টিচারের কাজ হচ্ছে একটা স্টুডেন্টকে মেকানিজমটা বুঝানো, যে জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটার ফাংশন কি। যে জিনিসটা তুমি জানো না সেটা তোমাকে জানানো আমার কাজ। চামচ দিয়ে মুখে তোলায় যে খায় সে ভালো টিচার না। আমার কাছে মনে হয় একজন পারফেক্ট টিচারের বৈশিষ্ট্য, গ্রেট টিচারের বৈশিষ্ট্য হচ্ছে ওই কাজটা তুমি যেন নিজে করতে পারো সেটা শেখানো। সো আমি সেটাই শেখানোর চেষ্টা করতেছি। ইয়াস, এখন দুইটা লাগবে। সবাই আমার কমেন্টে আনসার দিছো। এবং আমরা জেনেছি যে ভার্ব প্লাস আইএন যদি থাকে, এটাকে কম্পাউন্ড করার সময় এন্ড যুক্ত করতে হয়। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এন্ড লাগবে এবং দুইটা ভার্ব লাগবে। তাহলে এটা যদি একটা পাস্ট টেন্স, দেখো মেড আছে তাহলে পাস্ট টেন্স, তাহলে এরকম করতে পারি, এই ওয়ার্কিং হার্ড এটাকে আমি করব দা বয় ওয়ার্কড হার্ড and made a good result। দেখো, the boy worked hard and made a good result। সবাই বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাবা। এভরিওয়ান, সবাই বুঝতে পারছো কিনা ভাইয়াপুরা একটু কমেন্টসে আমাকে জানাবা যে কম্পাউন্ড কেন হলো, বুঝতে পারছো কিনা। আমি তোমাদেরকে কম্পাউন্ডের বৈশিষ্ট্য বলে দিছিলাম। কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে দুটো বৈশিষ্ট্য লাগে। একটা হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগে। আর একটা জিনিস সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে। এই এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটাকে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে ভাইয়া? কমপ্লেক্স করতে হলে দুটা জিনিস করতে হবে। এক, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে হোয়েন, অ্যাজ বা সিন্স এর মধ্যে একটা বসাতে হবে। তোমরা আমাকে বলো তো, এখানে হোয়েন বসাবো, অ্যাজ বসাবো নাকি সিন্স বসাবো? হোয়েন বসাবো, অ্যাজ বসাবো নাকি সিন্স বসাবো? কমেন্টস করে জানাও। হোয়েন বসাবো, অ্যাজ বসাবো নাকি সিন্স বসাবো? ইয়েস, এখানে কারণ বুঝাইছে যে ছেলেটা কঠোর পরিশ্রম করার কারণে ভালো রেজাল্ট করতে পারলো। তাহলে এখানে কি বুঝাইছে? কারণ বুঝাইছে। যেহেতু কারণ বুঝাইছে, তাহলে অ্যাজ বা সিন্সের যে কোনো একটা বসাবো। কি বসাবো? অ্যাজ বা সিন্সের যে কোনো একটা বসাবো।
সেন্টেন্সটা তাহলে এরকম হতে পারে, সিন্স দ্য বয় ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। সিন্স দ্য বয় বা অ্যাজ দ্য বয়, অ্যাজ লিখলে হবে অ্যাজ দ্য বয় ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। ওকে, চলো পরের রুলস আমরা পড়ি, পরের রুলস আমরা পড়ব। ওকে, রুল নাম্বার 2, রুল নাম্বার 2, সবাই মনোযোগ দাও। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ কথাটার অর্থ কি তোমরা আমাকে বলো তো। ইনস্পাইট অফ এর পর একটা প্লাস হবে যদিও। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কি, ডেসপাইট বা ইনস্পাইট অফ, এই দুটা কথার অর্থ হচ্ছে সত্ত্বেও, মানে সত্ত্বেও, মানে কোন একটা বিপরীত অবস্থা বুঝায়। ইনস্পাইট অফ একটা সেন্টেন্স যদি এরকম থাকে, সেটা ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে, প্লাস পজেসিভ আছে। পজেসিভ জিনিসটা কি? পজেসিভ মানে হচ্ছে হিজ, হার, দেয়ার, এই জিনিসগুলোকে বলে পজেসিভ। প্লাস যদি ভার প্লাস আইএনজি থাকে, তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়। কারণ একটা সিম্পল সেন্টেন্স কি দেখে চিনবো? এই সেন্টেন্সটাতে ইনস্পাইট অফ দ্বারা শুরু হবে। এখন একটা সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ থাকে, সেটাকে কমপ্লেক্স করতে হলে দো কিংবা অলদো বসাতে হয়। কি বসাতে হয়? দো কিংবা অলদো। আর কম্পাউন্ড করতে হলে বাট বসাতে হয়, কারণ বাট মানে কিন্তু, মানে বিপরীত অবস্থা। বাট কি? বিপরীত অবস্থা। তাহলে তোমরা আমাকে বলো, in spite of his trying hard and soul, he could not succeed in life. এই সেন্টেন্সটা ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে। দেখো আমি তোমাদেরকে স্ট্রাকচার মিলাই দিচ্ছি। এই যে ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে, প্লাস হিজটা হচ্ছে পজেসিভ। হিজটা কি? পজেসিভ, প্লাস ভার প্লাস আইএনজি। এই দেখো, ভার প্লাস আইএনজি। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স যেটা ইনস্পাইট অফ প্লাস পজেসিভ প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট কোনটা ফাইনাইট ভার্ব, তোমরা আগে আমাকে কমেন্টে সেটা জানাও। হিমো পজেসিভ, হিমো পজেসিভ, হিম, হিজ, হার, দেয়ার, এগুলো সব পজেসিভ। তোমরা আমাকে বলো, প্রীতম লিখেছে আপনি খুব ভালো বুঝান, এটা ক্লাসের শেষে বলবা, ক্লাসের শেষে শিখবো জিদ্দুতের পোস্ট দিয়ে ফাটাই ফেলবা। সাদমান স্যার 100 বুঝাইছে, আমরা এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড বস। এবং যারা একবার বুঝবে না, 2বার ক্লাসটা দেখবা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, বাংলাদেশে তোমাকে কেউ এত জোস ভাবে ইনশাল্লাহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝাতে পারবে না। আমি এত আত্মবিশ্বাস নিয়ে কেন বলতেছি? কারণ বিগত 7 বছরে আমাকে আমার স্টুডেন্টরা এই কনফিডেন্সটা দিছে। আমি অফলাইনে ক্লাস করাইছি বা অনলাইনে ক্লাস করাইছি, স্টুডেন্টরা আমাকে বলছে স্যার আপনি যত সুন্দর করে বুঝাইছেন আমরা এর আগে বুঝি নাই। সো আমি হাজার হাজার স্টুডেন্টের কাছে এই কথাটা শুনছি, জন্য আমি বলতেছি। তাহলে ভাইয়ারা এখানে 2টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে হি, একটা সাবজেক্ট আছে হি, আর একটা হচ্ছে এই যে সাকসিড। কুড নট তো অক্সিলারি ভার্ব, আমরা শুধু ফাইনাইট ভার্ব দেখব। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। এখন এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, আমরা বাট যুক্ত করব। কি যুক্ত করব? বাট। আর 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব আমাদের লাগবে। কি লাগবে? 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব লাগবে। তোমরা বলো, এখানে 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব কিভাবে করব বলো তো? এই যে এই অংশটাকে আমরা এখান থেকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি বলো তো? এই ট্রাইং কে আমরা করতে পারি পাস্ট টেন্স করব। খেয়াল করো, এখানে সাকসিড আছে, তাহলে পাস্ট টেন্স। তাহলে এই ট্রাইংটাকে আমরা ট্রাইড করে দিলে ফাইনাইট ভার্ব হবে। মানে এটাকে যখন কম্পাউন্ড করতেছো ভাইয়া, তখন তো 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থেকে 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব কিভাবে বানাবো? অলরেডি এই ট্রাইংটাকে আমি যদি ট্রাইড করে দিই, আর হিজটাকে আমি যদি হি করে দিই, সাবজেক্ট বানাই দিই, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাওয়া গেল। তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? He worked hard, but he could not succeed in life. He worked hard and soul, but he could not succeed in life. এখন আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা, তোমরা আমাকে বলো, এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই, কি করতে চাই? কমপ্লেক্স করতে যাই, তখন আমাদের কি করা লাগবে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তখন আমাদের এখানে কি করতে হবে? এখানে আমি বলছি কমপ্লেক্স করতে হলে 2টা জিনিস করতে হয়। একটা হচ্ছে দো অলদো। একজন লিখছে ভাইয়া নোট এখন করবো নাকি পরে করবা? ক্লাসের মধ্যে নোট তোমার যদি করে সময় কুলায় উঠতে না পারো, আমার মনে হয় ক্লাসের পরে তুমি ধীরে ধীরে ক্লাসটা দেখে দেখে নোট করবা। তাহলে 2টো কাজ হবে। একটা হচ্ছে ক্লাসটা তোমার আরেকবার দেখা হলো, না বোঝা জিনিসগুলো আরো ভালোভাবে বুঝা হলো। তুমি 1.5 বা 2x দিয়ে করলা, এবং তোমার নোটটাও করার সুবিধা হলো। ঠিক আছে? আর ক্লাসে তুমি বোঝার দিকে মনোযোগ দিবা। ওকে, তাহলে ভাইয়া এখানে 2টা কাজ করতে হবে। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থেকে 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব, এবং দো কিংবা অলদোর মধ্যে একটা বসাবো। তাহলে এরকম করতে পারি, দো কিংবা অলদো হি ট্রাইড হার্ড এন্ড সোল, হি কুড নট সাকসিড ইন লাইফ। ইয়েস, সবাই বুঝতে পারছে কিনা কমেন্টসে ভাইয়াকে জানাবো। তাহলে তোমরা আমাকে বলো, আমি একটা তোমাদেরকে করতে দিই।
এরকম পাশে লেখা থাকবে দেখবা সিম্পল, এর পাশে সিম্পল লেখা আছে মানে কিন্তু এটাকে সিম্পল করতে বলছে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ব্র্যাকেটে সিম্পল লেখা থাকবে দেখে মনে করো না আবার এটা সিম্পল সেন্টেন্স, কারণ দো আছে, একটা হচ্ছে দো আছে আর দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে। দেখো আমি বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, এই যে দুইটা সাবজেক্ট আর দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে তোমরা সিম্পল করো, এটাকে তোমরা সিম্পল করো, দেখি কারা কারা পারে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দেখি কারা কারা পারে, দেখি আমার স্টুডেন্টরা এবার কতটা বুদ্ধিমান, আমার স্টুডেন্টরা কতটা বুদ্ধিমান। অনেকেই করেছে, সামির অলরেডি আনসার করেছে, নিশাত আনসার করেছে, রুদ্র আনসার করেছে, সামিহুর আনসার করেছে, আহনাফ আনসার করেছে। তাহলে হবে ইনস্পাইট, দো অলদো থাকলে আমরা ইনস্পাইট অফ বসাই, ইনস্পাইট অফ, এরপরে আমি বলছি একটা পজিটিভ করতে হয়, হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, ইনস্পাইট অফ হিজ কি হবে বলতো, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ইজ হচ্ছে বি ভার্ব, তার সাথে আইন যুক্ত করলাম, ইনস্পাইট অফ হিজ বিং পোর, আর যা আছে এটা তাই, কমার পরের অংশে কোনো চেঞ্জ করতে হয় না, তাহলে হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। কারা কারা পারছো? যারা যারা পারোনি হতাশ হওয়ার কিছু নাই, ধীরে ধীরে তুমি পারবা, ধীরে ধীরে তুমি পারবা, সাদমান ভাইয়ের সাথে থাকো, ইনশাল্লাহ পারবা। ওকে, এবার চলে যাচ্ছি পরের রুলসটা। আচ্ছা তাহলে বলো, ওয়াকিং ইন দ্য রেইন শি কট আ কোল্ড, ওয়াকিং ইন দ্য রেইন শি কট এ কোল্ড, এইটা কম্পাউন্ড করতে বলছে। এটা কিন্তু আসলে একটা কি সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব, কি করব, সিম্পল থেকে কম্পাউন্ড করব। সাদমান ভাই কিভাবে বুঝলো এটা একটা সিম্পল সেন্টেন্স? সাদমান ভাই দেখছে এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে এবং এখানে একটাই সাবজেক্ট আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, সাদমান ভাই কিন্তু বুঝে গেছে। এইটাকে যখন তুমি ভাই কি করবা, যখন হচ্ছে কম্পাউন্ড করবা, তখন কি করবা, এটা কারণ বুঝাইছে তাই না, যে বৃষ্টিতে হাঁটার কারণে তার জ্বর হয়েছে, তাহলে কারণ বোঝালে সিন্স বা অ্যাজ হয়। তাহলে কম্পাউন্ড করতে গেলে সিন্স অ্যাজ তো বসাবো না, সরি, কম্পাউন্ড করতে গেলে এন্ড বসাবো, সিন্স অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে বসাবো, সিন্স অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে বসাবো। ভাইয়া ভুল বললে আবার সেই ফাঁদে পা দিও না, ঠিক আছে, আমারও ভুল হইতে পারে। এটা হবে বি নাম্বার। যারা আমার কথায় পাত্তা না দিয়ে বি আনসার লিখেছো তারা ঠিক হয়েছে, আর যারা আমার কথাই পাত্তা দিছো তারা ধরা খাইছে। এটা কিন্তু আনসার কি বি। কেন দেখো, আমরা জানি ভার্বের সাথে আইনজি যুক্ত হলে সেটা এন্ড দ্বারা যুক্ত হয়, কি হয়, শর্টকাট এন্ড দ্বারা যুক্ত হয়, যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এবং আমি বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে। দেখো তো ভাইয়া, এখন কিন্তু এই যে এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো এই যে এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট একটাই আছে বাট ফাইনাইট ভার্ব দুইটা আছে, কোনো সমস্যা নাই, ফাইনাইট ভার্ব দুটো থাকলেই হবে, সাবজেক্ট একটা থাকলেও হয় কিন্তু ফাইনাইট ভার্ব দুটো থাকলেও দুটো থাকতেই হবে। কেন এখানে দুইটা সাবজেক্ট নাই? কারণ এখানে সাবজেক্ট আসলে দুইটা আছে, এই সাবজেক্টটা সাইলেন্ট রাখছে, কারণ একই ব্যক্তি দুইটা কাজ করছে, একই ব্যক্তি যদি দুইটা কাজ করে তখন আমরা মানে দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা সাইলেন্ট রাখি। তাহলে শি ওয়াকড ইন দ্য রেইন এন্ড শি কট এ কোল্ড, এরকম ছিল আসলে, তাহলে বি নাম্বার, সাব্বাস। এরপরে আমরা এই দেখো আমাদের প্রিয় সাইব ভাই, সাইব ভাই নাকি আগে জেফ বেজোসের ম্যানেজার ছিল। সাইব ভাই সেদিন ডায়লগ দিচ্ছিল যে জেফ বেজোস নাকি সাইব ভাইয়ের বুদ্ধিতে বড়লোক হয়েছে, কিন্তু সাইব ভাই এখনো গরিব থেকে গেছে। বুঝলাম না এটা আবার কি ধরনের ম্যানেজার, সে বড়লোক হইলো না। আচ্ছা, তাহলে আমরা জানি যে আইএনজি যদি থাকে, তোমাদের একটা ট্রিক শিখাই দিই, আইএনজি যুক্ত থাকলে মনে রাখবা সেটা সবসময় নন ফাইনাইট হয়। নন ফাইনাইট হচ্ছে সবসময় সিম্পল সেন্টেন্সে বসে। তাহলে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যদি বাই প্লাস আইএনজি থাকে, কম্পাউন্ড করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের আকারে করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ। ইম্পারেটিভ মানে কি, আদেশ উপদেশ কিংবা অনুরোধ বুঝাবে, অনুরোধ সাথে এন্ড যুক্ত হবে, তার মানে কম্পাউন্ড মানেই তো এন্ড বা বাট বা অর বা ইয়েট। আর কমপ্লেক্স করার সময় ইফ ক্লজ মানে ক্লজটা ইফ দিয়ে শুরু হবে, আর সাথে পজিটিভ অর্থ, পজিটিভ মানে হইলো ইতিবাচক অর্থ বোঝাবে। তাহলে তোমরা আমাকে বলো, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ, সাকসিড হতো আসলে, আচ্ছা ইউ উইল গেট সাকসেস লেখলে ঠিক ছিল। দেখো বাই প্লাস আইএনজি, যে বাই প্লাস ভার্ব ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরকম যদি সেন্টেন্স থাকে, মনে রাখবা এই অংশটাকে, কমার পরের অংশটা তোমার কোনো মাথা ব্যথার জায়গা না, কমার আগের অংশটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে এটার কম্পাউন্ড কি হবে দেখি কারা কারা পারে, এটার কম্পাউন্ড কি হবে দেখি। আমার ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ট্রাই করবা। মনে রাখবা যে তোমার কমেন্ট কিন্তু শুধু আমি দেখতে পাই, তোমার এখানে কোনো ফ্রেন্ড দেখতে পাচ্ছে না। লজ্জার কিছু নাই, ইচ্ছা মতো ভুল করবা, টিচারের সামনে ভুল করাই কোনো লজ্জা নাই। টিচারের সামনে তোমাকে
ভুলই করতে হবে, ভুল করলে তো টিচার তোমাকে শেখানোর স্কোপ পাবে। সো কমেন্ট করবা, কিপ ডুইং কমেন্ট। দেখবা এই কমেন্ট করতে করতে চেষ্টা, তুমি পারতেছো না, সেখান থেকে তুমি উঠে আসার চেষ্টা করতেছো, তুমি 3 বারে পারতেছো, অন্যরা যেখানে একবারে পারতেছে। বাট ভাইয়া এটাই তোমাকে জীবনে এগিয়ে যেতে হেল্প করবে। তো কমেন্টগুলো মনে আটকে আছে, একটু কমেন্টগুলো দেখি, তো ফ্রেশ নিচে যাই। ওকে, দেখো তাহলে বাই ওয়ার্কিং হার্ড, তাহলে এটা এন্ড যুক্ত করব আমরা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল গেট সাকসিড, তাই না? তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। এখন তোমরা আমাকে বলো এটার কমপ্লেক্স কি হবে? খেয়াল করো, যখন তুমি এই কম্পাউন্ড করলা, সাদমান ভাইয়ের কথা সবসময় মিলবে। দেখো এটা একটা ভার্ব, এই যে এটাও একটা ভার্ব। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় দুটা ফাইনাইট ভার্ব থাকে আর সিম্পলে একটা থাকে। কমপ্লেক্স করলে কি করব? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। কমপ্লেক্স করলে কি করব? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। আসলে কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না। যে বেজোস হওয়া হয়তো কঠিন, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাওয়া কিন্তু আসলে খুব বেশি কঠিন বলে আমার মনে হয়। স্টুডেন্টরা আমাকে বলে যে ভাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এত কঠিন, ইংরেজি গ্রামারও যে এত কঠিন হয় এই প্রথম এসে টের পাইলাম। এতদিন ভাইয়া ভয়েস ন্যারেশন মনে হতো সর্বোচ্চ কঠিন, এখন থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মাথার উপর অনেক উপর দিয়ে যায়। আমি বলবো এটা শিক্ষকদের দোষ। শিক্ষকরা বেসিকটা বুঝায় না, খালি বলে এটা থাকলে ওইটা হবে, ওইটা থাকলে ওইটা হবে। ভাই ওইটা থাকলে ওইটা হবে, কিন্তু কেন হইলো সেটা তো বুঝাই দিতে হবে। সো সাদবান ভাইয়া সেই চেষ্টাটা করতেছে তোমাদের। একজন লিখতেছে পোল লঞ্চ করেন। ভাইয়া পোল লঞ্চ করলে তোমাদের সময় নষ্ট হবে। আমি কমেন্টে আনসার নিই সবসময়। আমাকে যারা চিনো দেখো, কমেন্টে আনসার নেওয়ার পক্ষে আমার লজিক হচ্ছে কমেন্টে টাইমটা কম নষ্ট হয়। সো তোমরা পোল লঞ্চ করে আমি সেখানে 2-3 মিনিট নষ্ট করতে চাই না। এই ক্লাসের প্রত্যেকটা মোমেন্ট আমার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো উইদাউট যদি থাকে, এভাবে কিন্তু আমি মুখস্থ করতাম। দেখো আমি কিভাবে মুখস্থ করতাম, যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে অর বসবে, একটু মুখস্থ থাকলেই এনাফ। তাহলে সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকলে কম্পাউন্ডে কি হবে? অর। আর কমপ্লেক্সে কি হবে? ইফ। একটুক মুখস্থ রাখলেই হবে, একটুক মুখস্থ রাখলেই হবে, একটুক মুখস্থ রাখলে হবে। একজন বলছে যে রাইট ফর্ম অফ ভার্বস কঠিন। আমি তোমার কথার সাথে একদমই একমত নয়। আমার কাছে মনে হয় রাইট ফর্ম অফ ভার্বস যে লেখা আছে পুরাই পাংখা একটা জিনিস, পুরাই সহজ একটা জিনিস, ঠিক আছে? ধীরে ধীরে বুঝবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যাদের বেসিক অনেক খারাপ, 2-3 দিন টাইম লাগবে। বাট তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা প্রথমেই কাজটা করো, এইভাবে মুখস্থ করার ট্রাই করো যে উইদাউট থাকলে কম্পাউন্ডে সবসময় অর বসে। উইদাউট থাকলে কি বসে? অর বসে। আর যেমন তোমার বাট কখন বসে? যখন সেটা কমপ্লেক্সে কি থাকে? দো কিংবা অলদো থাকে, তখন আমরা সেখানে বাট বসাই। তখন আমরা কি করি? বাট বসাই, তাই না? ওকে, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসেস ইন লাইফ, এইটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে বলতো? দেখো তো, এই যে নন ফাইনাইটটা ছিল এটাকে ফাইনাইট করতে হবে। দেখো এই সেন্টেন্সটা সিম্পল মানে এখানে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব আছে। ইউ হচ্ছে সাবজেক্ট আর উইল হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখান থেকে তোমার দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে এই ওয়ার্কিংটাকে ওয়ার্ক করে দিবা। তাহলে উইদাউট, তাহলে এরকম করতে পারো ইফ ইউ, তাহলে যেহেতু উইদাউট আছে ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে কমপ্লেক্সে যাবে। আর কম্পাউন্ডে হবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। তাহলে কম্পাউন্ডে কি হবে দেখো? ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। আর কমপ্লেক্সে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, বা আনলেস, আনলেস বা ইফ। আনলেসও দিতে পারো, ইফও দিতে পারো। তাহলে আনলেস দিলে পজিটিভ, আর আনলেস দিলে পজিটিভ হবে, আর ইফ দিলে হবে নেগেটিভ। ইফ ইউ ডু নট হবে, কিন্তু ইফ দিলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। আর আনলেস যেহেতু নিজে একটা নেগেটিভ শব্দ, এখানে আর নট হবে না। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টস করে আমাকে জানাবা। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টস করে জানাবা। এভরিওয়ান বুঝতে পারছি কিনা কমেন্টস করে জানাবো। একজন লিখছে ক্লজ কি ভাইয়া? ক্লজ আমি শুরুতেই বুঝাইছি, তখন তুমি কইছিলা ভাইয়া ঘুমাইতেছিলা কি? ঘুমানো যাবে না ক্লাসে। তাহলে তোমরা আমাকে বলো, পোল কোশ্চেন 2, উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উইল নট ইমপ্রুভ ইউর ইংলিশ। এটা একটা সিম্পল সেন্টেন্স, পাশে ব্র্যাকেটে কম্পাউন্ড লেখা আছে, মানে কম্পাউন্ড করতে বলছে। সাদবান ভাই কিভাবে বুঝলো? কেবলই ভাইয়া পড়াইছে। উইদাউট থাকলে সেটা সবসময় সিম্পল সেন্টেন্স হয়, এবং সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। উইদাউট থাকলে আমরা কম্পাউন্ডে অর করি, কি করি? অর করি। সাব্বাস,
আমার স্টুডেন্টরা সুপার ফাস্ট। তাহলে যারা এ দিচ্ছ ভাই, এ তো কমপ্লেক্স, তোমারে করতে কইছে মিয়া কম্পাউন্ড, তুমি কমপ্লেক্স করতেছো কেন? ইফ ইউ থাকলে ইফ ক্লজ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসে, সাবঅর্ডিনেট ক্লজ। ইফ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ বসানো যাবে না, আমার দরকার হলে অর। সোক চাও প্র্যাকটিস রেগুলারলি অর ইউ উইল নট ইমপ্রুভ ইউর ইংলিশ। দেখো ভাইয়া প্রমাণ করে দিবে কেন এটা কম্পাউন্ড, কারণ ভাইয়াই বলছিল কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। এই দেখো প্র্যাকটিস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর এই ইমপ্রুভ হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং তোমার সবসময় মুখস্থ রাখতে হবে উইদাউট থাকলে কম্পাউন্ডে অর হয়, আর উইদাউট থাকলে কমপ্লেক্সে ইফ যুক্ত থাকে। কি থাকে? ইফ যুক্ত থাকে। সবাই 100 ক্লিয়ার কিনা আমাকে কমেন্টসে জানাবা। এরপর ইয়েস, এরপরে আছে, যদি আমি এটা এভাবে মুখস্থ রাখতাম, দেখো সিম্পল সেন্টেন্সে যদি 2.2 থাকে, কি থাকে? 2.2। অনেকে এখন আমারে বলে ভাইয়া 2.2 জিনিসটা আবার কি? ভাইয়া রে, এই ডট ডট আসলে অ্যাডজেক্টিভ থাকে। কি থাকে? সবসময় মনে রাখবা 2.2 মানে হলো 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2। যেমন আমরা বলি না, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। টু উইক টু ওয়াক, তাহলে উইকটা ভাইয়া তার অবস্থা অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ টু স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড, সে এতই গর্দভ যে বুঝতে পারে না, তাহলে এই স্টুপিডটাও হইলো ভাইয়ারা অ্যাডজেক্টিভ। তাহলে 2.2 এর মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ বসে, সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। একজন লিখছে ভাইয়া নোট করার 2 মিনিট সময় দেন। আমি আগেই বলছি যে ভাইয়া এটা কি করতে হবে? ক্লাস শেষে নোট করতে হবে, ক্লাসে বুঝার দিকে মনোযোগ দিবা, বুঝার দিকে মনোযোগ দিবা। মুমিন শেখ, ক্লাসের পরে তুমি 1.5x দিয়ে তুমি নোট করতে পারো, তোমার আগে তো বোঝা লাগবে, নোট করার জন্য তুমি এনাফ টাইম পাবা। তাহলে এভাবে মনে রাখবা 2.2 থাকলে কমপ্লেক্সে সবসময় সো ডট ডট দ্যাট হয়। কি হয়? কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে হচ্ছে ভেরি ডট ডট এন্ড। এই দেখো ভেরি বা মাস ডট ডট এন্ড, আর কমপ্লেক্সে হচ্ছে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। সবাই কমেন্টে আমার সাথে সাথে লিখো, সবাই কমেন্টে আমার সাথে সাথে লিখো, এটা লিখো। সিম্পলে যদি 2.2 থাকে এরকম করে মুখস্থ করলে হবে। কম্পাউন্ডে হচ্ছে, সবাই এটা কমেন্টে লিখবা, কম্পাউন্ডে হচ্ছে ভেরি ডট ডট এন্ড, আর কমপ্লেক্সে হচ্ছে সো ডট ডট দ্যাট। এটা তুমি আগে লিখো, তারপরে এটা খাই না মাথায় দিয়ে আমি তোমার বুঝাই দিচ্ছি। তুমি আগে লিখো, সাদমাইনের বরাবর বিলিভ করো, তাইলে বুঝতে পারবা। সাকিব লিখছে ভাইয়া চেঞ্জটা বুঝতেছি না, চেঞ্জটা বুঝার জন্য মনোযোগ দিতে হবে, ভালো করে মনোযোগ দাও তাহলেই বুঝবা। আর একবার না বুঝলে এটা শিখর ক্লাস 2বার 3বার 4বার দেখার সুযোগ আছে। যাদের বেসিক যত উইক তাদের ততবার দেখা লাগবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কঠিন টপিক, আমি আগেই বলে নিছি, এটা তুমি একবারে হয়তো বুঝবা না, আবার অনেকে কিন্তু সুন্দর করে বুঝতেছে। সো খেয়াল করো ভাইয়ারা, সবাই এটা লিখো আগে। ইয়াস, সবাই লিখতেছে, থ্যাংক ইউ সো মাচ। সিম্পলে যদি 2.2 থাকে, কম্পাউন্ডে হবে ভেরি ডট ডট এন্ড, আর কমপ্লেক্সে হবে সো ডট ডট দ্যাট। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, দেখো। তাহলে তোমরা আমাকে বলো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটা সিম্পল সেন্টেন্স, তাই না? কিভাবে বুঝলাম? এখানে 2.2 আছে, এই যে 2.2 আছে, তাহলে এটা সিম্পল। এইটারে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে কি করব? কমপ্লেক্স মানে হচ্ছে সো ডট ডট দ্যাট, তাহলে কি হবে? হি ইজ সো, ডট মানে হলো অ্যাডজেক্টিভ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড মানে এন্ড, তাহলে হি ইজ ভেরি উইক, সো এর জায়গায় কি হবে? ভেরি, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সবাই এটা 100 বুঝতে পারছে কিনা আমি সবার কমেন্টস দেখতে চাই, যে ভাইয়া এটা আমি 100 বুঝতে পারছি। এভরিওয়ান, তোমার আমি একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম, সিম্পলে 2.2 থাকলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড। তুমি যদি ভাইয়া কিছু না বুঝে খালি আমার এই কথাটা মাথায় মুখস্থ করে ফেলো, তাহলে তুমি 100 বুঝবা। আর কিছু স্টুডেন্ট আছে, ও কিছু বুঝুক না বুঝুক, ও খালি ক্লাসে এসে প্রথম কথা হচ্ছে ভাইয়া বুঝি নাই কমেন্ট, ভাইয়া বুঝি নাই একই কমেন্ট 100 বার করে। আরে বেটা, ওই কমেন্ট করার চেয়ে আগে তুমি ক্লাসে মনোযোগ দাও। হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে, তারা সবাই বুঝতেছে, তুমি বুঝতেছো না, মানে হচ্ছে মনে রাখবা তোমার কনসেন্ট্রেশনের অভাব। এবং
তুমি যতই কমপ্লেইন করবা ততই তোমার নিজের ভেতরে একটা উইক হয়ে যাবে। বোঝার চেষ্টা করো। একবার না বুঝলে 5 বার 10 বার তুমি ক্লাস দেখবা, সেটা সমস্যা নাই। বাট তোমাকে আগে 100% নিজে থেকে এফোর্ট দিতে হবে। এটা তো কঠিন জিনিস, তুমি একবারে নাও বুঝতে পারো, 2 বার 3 বার ক্লাস করতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে ভাইয়ারা এখন আমাকে বলো, দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। তার মানে ছেলেটা এতই, এই যে 2.2 আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স এবং মাঝখানে ফুলিশটা অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো এটা কমপ্লেক্স করলে কি হবে? দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড। সবাই কমেন্টস করে জানাও, সবাই কমেন্টস করে জানাও। দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড। কমপ্লেক্স মানে হইলো সেখানে সো ডট ডট দ্যাট থাকে, হ্যাঁ, আর কম্পাউন্ড হচ্ছে ভেরি ডট ডট এন্ড। তাহলে এটা কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড কি হবে? সবাই কমেন্টস করে জানাও, কম্পাউন্ডটা কি হবে? সবাই কমেন্টস করে জানাও। ইয়েস, সাব্বাস। তীর্থ, তীর্থ, শুভ্র, সেজুতি, সামিউল, আরিয়ান, মাহমুদুল, আব্দুল্লাহ, রুদ্র, সঞ্জয়, সাদিয়া, সাবিহা, দীপ্ত, উম্মে, হিমা, আজমিয়া, ইথিকা, সবাই কমেন্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই কমেন্টস করে আমাকে জানাই দিছে যে এখানে ভাইয়া কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড হয়, আপনি তো বলে দিছিলেন। তাহলে হবে দ্য বয় ইজ ভেরি ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। দ্য বয় ইজ ভেরি ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। বা এটা কম্পাউন্ডে হবে দ্য বয় ইজ ভেরি ফুলিশ অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এখানে দ্যাট হবে না, এখানে হবে অ্যান্ড। এটা হবে অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আর কমপ্লেক্সে হবে দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট, the boy is so foolish that he cannot understand it. The boy is so foolish that he cannot understand it. আশা করি তোমরা কেউ এতটা ফুলিশ না যে এত সিম্পল জিনিস বুঝতে পারো নি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমি বলছি প্রথমে দুটা বেসিক জিনিস জানা লাগবে, যে সিম্পল থেকে তুমি যখন কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করবা তখন তোমার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থেকে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব বসা লাগবে, এটা একটা। আর কোন শব্দ থাকলে কোন শব্দ বসাবা, সিম্পল সেন্টেন্সে কি থাকলে কমপ্লেক্সে তার বদলে কি বসাবা, সেটা তোমার মুখস্থ করতে হবে। এখন আজকে তো প্রথম দিন তুমি বুঝতেছো, তাহলে আজকের ক্লাসের পর তুমি যখন এগুলো সব মুখস্থ করে ফেলবা, যে সাদমান ভাই রুল নাম্বার 5 বলছে 2.2 যদি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে সেটাকে কম্পাউন্ড করতে হলে ভেরি ডট ডট এন্ড বসাতে হয়, আর কমপ্লেক্স করতে হলে সো ডট ডট দ্যাট বসাতে হয়। সাদমান ভাইয়ের কথাটা যখন তুমি মুখস্থ করে খাতায় 5 বার লিখবা, আমার একটা অভ্যাস ছিল, আমার মুখস্থবিদ্যা একটু খারাপ ছিল, আমি কি করতাম, একটা জিনিস 5 বার লিখতাম, 7 বার লিখতাম। একটা অঙ্ক আমি বুঝি নাই, আমি ওটা 4 বার 5 বার করতাম, দেখতাম করতে করতে না আমি বুঝে গেছি, মুখস্থ হয়ে গেছে আমার। সো একটা জিনিস 5 বার 10 বার খাতায় লিখবা। একজন লিখছে ক্যান নট কেন হলো, ক্যান নট কেন হলো, কারণ হচ্ছে 2.2 মানে হলো যে সে এতই গাধা যে বুঝে না। তাহলে বুঝে না, বুঝে নাকি একটা নেতিবাচক শব্দ, এই জন্য এখানে আমার ক্যান নট আনতে হয়েছে ভাইয়া, এই জন্য ক্যান নট আনতে হয়েছে। ওকে, এরপর তোমাদের অনেকেরই এরকম দুর্বলতা থাকতে পারে, মুখস্থ হয় না। তোমরা ভাইয়া এটা করতে পারো, তোমরা একটা জিনিস খাতায় বারবার লিখতে পারো, লিখলে মুখস্থ হয়ে যাবে। একটা জিনিস 10 বার মুখস্থ করার চেয়ে একবার খাতায় লেখা, এটা বলা হয় যে বেশি এফেক্টিভ। সো তুমি 10 বার খাতায় লেখা মানে তোমার 100 বার পড়া। সো বারবার একটা জিনিস না করে তুমি খাতায় লিখতে পারো। এবার বলছে সিম্পল সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লজের পরে 2 প্লাস ভার্ব থাকে, প্রিন্সিপাল ক্লজ বোঝার দরকার নাই, জাস্ট এটা বুঝলেই হবে। সিম্পল সেন্টেন্স যদি 2 প্লাস ভার্ব থাকে মানে ইনফিনিটিভ থাকে, কি থাকে, 2 প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ, তাহলে সেটাকে কম্পাউন্ড করার সময় বেশিরভাগ দেখবা দুটা জিনিস করতে হয়, হয় বাট বসাতে হয় অথবা এন্ড বসাতে হয়। 80% ক্ষেত্রে নেতিবাচক বোঝালে বাট আর ইতিবাচক বোঝালে এন্ড, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসাতে হয়, মানে হলো যাতে, মানে হলো যাতে। তাহলে সিম্পল সেন্টেন্স যদি 2 প্লাস ভার্ব থাকে, কম্পাউন্ড করার সময় এন্ড, আর কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট কিন্তু না, এটা শুধু সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাবো। তাহলে তোমরা আমাকে বলো, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। তাহলে 2 প্লাস ভার্ব, প্রসপার মানে উন্নতি করা, তাহলে এইটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কি, তোমরা আমাকে বলো এটার কমপ্লেক্স আর কম্পাউন্ড কি হবে? আমি করব না, তোমরাই করো। বলো এটার কম্পাউন্ড কি হবে, আগে লিখো। বিকজ অফ ডিউটি এগুলা কারণ বোঝালে হয়, সিন্স বা অ্যাজ থাকলে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ হয়। সীমা, নিপা কমেন্ট করছে। মুহতাসিম, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, সবার কমেন্ট এখানে দেখা যায়। আচ্ছা, হি ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, তাহলে কি হবে? সাব্বাস সাব্বাস, রাফিয়া আনসার করছে, তীর্থদাস আনসার করছে, জিহাদি আনসার করছে, মাহমুদুল আনসার করছে, সামির আনসার করছে। তাহলে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি মে প্রসপার ইন লাইফ। হি মে দিতে পারো, মে দিলেও হবে, না দিলেও হবে। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি প্রসপার ইন লাইফ দিলেও হবে।
খেয়াল করো ভাইয়ারা, একজন লিখছে প্র্যাকটিস বুক কোথায় পাবা? প্র্যাকটিস বুক তোমাদের অ্যাপে আপলোড করে দেওয়া হয়। ক্লাসের পরে তোমরা হচ্ছে 15 থেকে 20 মিনিট পরে ক্লাসের রেকর্ডিংটা এবং যে স্লাইড পড়াচ্ছি এই স্লাইড আমার দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হয়, তাই না? কি বললাম ভাই? দাগানো অ্যানোটেড স্লাইডটাই তো দিয়ে দেওয়া হয় ওদেরকে। সো ক্লাসের 15-20 মিনিট পরে আপলোড হচ্ছে, যতক্ষণ লাগে পেয়ে যাবে। আর প্র্যাকটিস বুকটা প্রত্যেক উইকে আপডেট করে দেওয়া হয়। সো অ্যাপ ব্যবহার করা ভালো করে শিখো। শিখো অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ে ভিডিও শিখো ইউটিউব চ্যানেলে পাবা। আর যদি না বুঝো তাহলে 16780 তে কল দিবা। যারা যারা কিছু যদি তোমার বুঝতে সমস্যা হয় সবসময় 16780 তে কল দিয়ে তুমি জানাবা। ঠিক আছে? ওকে। এরপর দেখো, যদি কমপ্লেক্স করতে হয় তাহলে হবে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ। ওকে। এরপর তাহলে তোমরা বলো, হি স্টাডিড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। কি হবে? হি স্টাডিড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, কি হবে এটা বলো? মুমিন শেখ একই কমেন্ট বারবার করতেছে। মুমিন শেখ একই কমেন্ট বারবার করলে ওটা স্প্যামিং হয়, তোমাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিবে। এক কমেন্ট বারবার করো না। হি স্টাডিড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, তাহলে অ্যান্ড যুক্ত আছে, তার মানে এটা কম্পাউন্ড করা আছে, কিন্তু এটাকে সিম্পল করতে কইছে। ব্র্যাকেটে সিম্পল মানে সিম্পল করতে বলছে। তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থেকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি যে টু প্লাস ভার্ব নিতে হবে, ইনফিনিটিভ করতে হবে। টু প্লাস ভার্বকেই বলা হয় ইনফিনিটিভ। তাহলে বি নাম্বারটা হবে আনসার। সাব্বাস, সবাই বি লিখছে, সাব্বাস, আমার স্টুডেন্টরা অনেক অ্যাটেন্টিভ। তাহলে হবে হি স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম। কি মনে হচ্ছে যে ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারবো? জীবনে প্রথমবারের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে কনফিডেন্স আসতেছে কিনা, জিনিসগুলো বোঝা শুরু করছো কিনা? দেখো, আমার টার্গেট হচ্ছে তোমাকে আসলে সেলফ কনফিডেন্স দেওয়া, যে তুমি যেন নিজে নিজে করে মজা পাও। সাদমান ভাই জাস্ট তোমাকে জিনিসটা যে আসলে মজার এটা বুঝাই দিবে, কি হলে কি হয় এটা দেখাই দিবে। একজন ভালো শিক্ষকের কাজ হচ্ছে পথ দেখায় দেওয়া, যে এভাবে পড়লে তুমি ভালো করবা, বাকিটা তুমি নিজেই দেখে নিতে পারবা। ঠিক আছে? এরপরে দেখো, সিম্পল সেন্টেন্সে সবসময় একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। সো প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেই ক্লজ তোমার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এটা জাস্ট মাথায় রাখো। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি একসাথে থাকে, এটা মনে রাখলেই হবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি একসাথে থাকে তাহলে কম্পাউন্ডে হয় অ্যান্ড, আর কমপ্লেক্সে বসে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি? এই যে যত সাবঅর্ডিনেট ক্লজ আছে সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য পোর ম্যান, আই নো দ্য পোর ম্যান। তাহলে এটাকে কম্পাউন্ড করলে কি করবা? কম্পাউন্ড করলে করবা আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পোর। আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পোর। আই নো দ্য ম্যান। দেখো, সিম্পল মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। কম্পাউন্ড করতে হলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগবে এবং এন্ড লাগবে। তাহলে আই নো দ্য ম্যান, এন্ড দিলা, এই যে এন্ড দিলা শর্ত অনুযায়ী, আরেকটা সাবজেক্ট দিলা হি, আরেকটা ফাইনাইট দিলা ইজ, এই যে হয়ে গেল আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পোর। এই দেখো, পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন হলো ম্যান, এই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। আই নো দ্য পোর ম্যান, আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পোর। সাব্বাস দীপ্ত, নাইম, তাহমিনা, সামিয়া, হামিম, নিরূপনা, মাইশা সবাই আনসার করতেছে। থ্যাংক ইউ আবু বকর। এর কম্পাউন্ড যদি করি তাহলে হবে আই নো দ্য ম্যান এন্ড হি ইজ পোর। কমপ্লেক্স করলে কি হবে? আই নো দ্য ম্যান হু ইজ পোর, আই নো দ্য ম্যান হু ইজ পোর। সাব্বাস, আই নো দ্য ম্যান হু ইজ পোর। সাফিন লিখছে আপনার মতো করে কেউ ভালো করে বোঝায় নাই। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে শিখতে এসে তোমাদের এক্সপিরিয়েন্সটা হবে যে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এত ভালো করে বুঝবে যে তোমাদের মনে হবে যে আসলেই কেন ঢাকা ভার্সিটিতে পড়া, বুয়েটে পড়া, ঢাকা মেডিকেলে পড়া টিচারের কাছে পড়া দরকার। কেন শিখো স্কুলের টিচারদের কাছ চেয়ে তোমাকে বেশি কিছু দিচ্ছে। স্কুলের টিচাররা অবশ্যই ভালো কিছু শেখাচ্ছে, পাশাপাশি আমরা তোমাকে ওই লেভেলে যাওয়ার জন্য হেল্প করতেছি। ঠিক আছে? ওকে, তাহলে আই নো দ্য ম্যান হু ইজ পোর। এরপর কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু কমপ্লেক্স। এখন সাইব ভাইয়ের কি সুন্দর একটা ছবি দেখছো? আমাদের সাইব ভাই এই যে কি সুন্দর ডায়েট করছে, এনাম ভাইয়ের মতো ডায়েট করে কিন্তু সুন্দর একটা বডি বানাইছে। সাইব ভাইকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শিখো প্রিমিয়ার লিগে খেলার জন্য সাইব ভাই বিশেষ প্রস্তুতি নিছিল, সেই সময় তোলা ছবি। ওকে, এখন কম্পাউন্ড টু কমপ্লেক্স মানে কি? দেখো, এতক্ষণ আমরা করলাম সিম্পল টু কমপ্লেক্স অর কম্পাউন্ড, এখন করব আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। ওকে, রুল নাম্বার 1 কি বলছে মনে রাখবা? কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? এখানে ফ্যান বয়েজ বসে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? এখানে ফ্যান বয়েজ বসে। ফ্যান বয়েজ মানে কি? ওই যে ফর, এন্ড,
নট অনলি বাট অলসো, ইয়েস, ইয়েট, এগুলা বসে। তাহলে একটা সেন্টেন্স যদি অ্যান্ড থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, সেটাকে আমরা কমপ্লেক্স করার নিয়ম হলো সিন্স বা অ্যাজ বা হোয়েন বসানো, উল্টাটা। আচ্ছা, প্লাস ফার্স্ট সেন্টেন্স বসানো প্লাস অ্যান্ড প্লাস সেকেন্ড সেন্টেন্স। তাহলে হি কেম টু মি অ্যান্ড আই ফেল্ট টায়ার্ড, এটা কি হবে? হি কেম টু মি, মেয়ের জায়গায় ক্যান দিলে হবে সাবিত, কোনো সমস্যা নাই। তাহলে হি কেম টু মি অ্যান্ড আই ফেল্ট টায়ার্ড, তাহলে কি হবে? সিন্স হি কেম টু মি আই ফেল্ট টায়ার্ড, তাই না? বা হোয়েন হি কেম টু মি আই ফেল্ট টায়ার্ড, হোয়েন হি কেম টু মি আই ফেল্ট টায়ার্ড, কি হবে বলো তো? এভরিওয়ান, এভরিওয়ান কি হবে কমেন্ট করে জানাও। হোয়েন হি কেম টু মি সময় বুঝাইলো, দেখো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। দেখো সেন্টেন্সটা অর্থ বুঝলে তুমি পারবা। হি কেম টু মি অ্যান্ড আই ফেল টায়ার্ড মানে কি? সে আমার কাছে আসলো এবং আমি টায়ার্ড বোধ করলাম। তাহলে এটা একটা সময় বুঝালো, কি বুঝালো? সময় বুঝালো। সময় বোঝানোর কারণে আমরা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন নিছি। তাহলে হোয়েন হি কাম টু মি আই ফেল্ট টায়ার্ড, আই ফেল্ট টায়ার্ড। সাব্বাস, থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত, জান্নাতুল, সাদিয়া, হুরাইরা, নাজিফা, শুভ্র, তীর্থ সবাই আনসার করেছে। তাহলে তোমরা আমাকে বলো, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাস দ্য এক্সাম, এটা তো একটা কম্পাউন্ড সেন্টেন্স কারণ অ্যান্ড আছে। এটাকে কমপ্লেক্স করলে কি হবে? সবাই সবাই আনসার দাও, সবাই আনসার দাও, এভরিওয়ান আনসার দাও। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। আদনান লিখছে 1 2 3 4 সাদমান ভাইয়ের চাই বিচার। কেন আমার বিচার চাও ভাই? এত কষ্ট করে বুঝাইতেছি তাও আমার বিচার করবা? কি একটা অবস্থা! এত ভালোবাসা দিয়ে শেষমেশ এই প্রতিদান দিলা। আচ্ছা, সবাই কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কারণ বুঝাইছে, খেয়াল করো, দেখো এটা কারণ বুঝাইছে। তাহলে এখানে তুমি সিন্স বা অ্যাজ দিবা, তাই না? তাহলে সিন্স হি ওয়ার্কড হার্ড হি পাস দ্য এক্সাম অ্যাজ হি, খেয়াল করো এখানে সিন্স নাকি অ্যাজ নিবে, এটা কিন্তু মারামারি লেগে যাবে। এটা কিন্তু আসলে সবই হবে, এটা সবই হবে, এটা অল অফ দ্য অ্যাবভ হবে, ডি হবে, ডি, ডি হবে। এটার আনসার, এটার আনসার হবে ডি। সিন্স হবে, সিন্স দ্বারাও কারণ বোঝায়, অ্যাজ দ্বারাও কারণ বোঝায়, হোয়েন দ্বারা সময় বোঝায়। তাহলে এখানে এটাও তো হতে পারে যে সে যখন কঠোর পরিশ্রম করেছে তখন পাস করেছে। এই যখন তখন বোঝালে হোয়েন হবে, আর কারণ বুঝাইলে সিন্স অ্যাজ হবে। তাহলে সবগুলো হতে পারে। ডি নাম্বার হলো আনসার। অনেকে উত্তেজনার বসে শুধু এ নাম্বার দিয়ে দিয়েছিলা বা অনেকে বি দিয়ে দিয়েছিলা। দেখো সবগুলাই কিন্তু সঠিক আনসার। থ্যাংক ইউ সো মাচ। মজা লাগছে সবার? একটু তোমাদেরকে এই দেখো, এটা চেনা চেনা লাগতেছে? এই যে ভদ্রলোককে তোমাদেরকে একটু চেনা চেনা লাগে? একটু আগে এই যে আমরা দেখছিলাম সুমো কুস্তগিরের মতো মানুষটা পরে ডায়েট করার পরে এই অবস্থা হয়ে গেছে। দেখো এখন বাট যুক্ত যদি থাকে, কম্পাউন্ড সেন্টেন্স যদি বাট থাকে, মনে রাখবা সেটাকে কমপ্লেক্স করতে হলে দো কিংবা অল দো বসাতে হয়। একটু মনে রাখলে হবে, বাকিটা তোমরা এমনি পারবা। কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অল দো বসে। কম্পাউন্ড সেন্টেন্সে সাইফকে অস্থির লাগতেছে না? একদম পুরাই নায়ক। তাহলে যদি কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে, এটাকে কমপ্লেক্স করতে হলে কি হবে? দো কিংবা অল দো করব। ওকে, তাহলে বলো যে দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। এই যে এসপিএল এর ম্যাচ না জেতার পরে, আমাদের কাছে হারার পরে তোমাদের সাইফ ভাইয়ের এই অবস্থা দেখছো। নিবিড় রাহি অনেকবার লিখছো, এক বড় না দুই বড়, সাদমান ভাইয়ের মন বড়। ঠিক আছে, আমার মন বড় বুঝলাম, কিন্তু আর লেখার দরকার নাই, ক্লাসের আনসার করো, ঠিক আছে? আমাকে পাম্পট্টি দেওয়ার দরকার নাই। দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। বাট আছে, তাহলে বাট থাকলে আমরা দিব এই সেই কুখ্যাত বয় যে ম্যাচটা হেরে গেছে, অসহায় বেচারা। তাহলে দো দ্য বয় ট্রাইড হার্ড বা অলদো দ্য বয় ট্রাইড হার্ড হি কুড নট উইন দ্য ম্যাচ। এই যে অলদো দ্য বয় ট্রাইড হার্ড, হার্ড দুইবার, সাইফ এতই কষ্ট করছে যে দুইবার হার্ড লিখা লাগছে। হি কুড নট উইন দ্য ম্যাচ। সবাই বুঝতে পারছে কিনা? একজন লিখছে লিপস্টিকটা বেশি হয়ে গেছে, একটু সাইফ একটু হালকা করে লিপস্টিক দিছে ছবি তোলার সময়। এরপর দেখো, এগুলো খুব সহজ, প্রথমে একটু কঠিন গুলা বুঝাইছি, এখন খুব সহজ। যদি কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে, তাহলে সিম্পল করার সময়, কমপ্লেক্স করার সময় ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বসাবো, একটু মনে রাখলেই হবে। যদি কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে, এটাকে কমপ্লেক্স করার জন্য আমি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বসাবো, নেগেটিভ। তাহলে ডু অর ডাই কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে ডু অর ডাই, তাহলে হবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, রাইট? রাধিকা ঢালি সুন্দর কমেন্ট করেছে।
শাহরিয়ার শুভ লিখেছে সাদমান ভাই জিন্দাবাদ, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। আমরা এসপিএল এর ফাইনাল জিতলে আমাদেরকে জিন্দাবাদ দিও। এরাম ভাই অনেক চক্রান্ত করতেছে যেন আমরা ম্যাচটা হেরে যাই। ওকে, আমাদের জন্য তোমরা দোয়া করো। আমার আর হিরণদার ম্যাচ টিম যেন জিতে যায়, হিরণময় বাওয়ালি দাদার। ওকে, এরপরে দেখো এন্ড যদি থাকে এবং সেটা দ্বারা যদি কজ অ্যান্ড ইফেক্ট মানে হচ্ছে কারণ ও ফলাফল নির্দেশ করে। কি করে? কারণ ও ফলাফল নির্দেশ করে। কজ মানে হলো কারণ আর ইফেক্ট মানে ফলাফল। সেক্ষেত্রে আমরা সো ডট ডট দ্যাট করবো। সো ডট ডট, তাহলে এন্ড থাকলে কিন্তু এক এক সময় এক একটা হচ্ছে, ভাইরা খেয়াল করো। তাহলে ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে যে খুব কষ্ট করছে জন্য ফলাফলটা কি, সে শাইন করতে পারবে। তাহলে এইটা হচ্ছে কজ আর এই ফলাফলটা হচ্ছে এফেক্ট। এই কজ এন্ড এফেক্ট যদি বোঝায় তখন আমরা বুঝাবো সো দ্যাট। কি বসাবো? সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট। রুদ্রনীল দাস লিখেছে আই গট দ্য বেস্ট নলেজ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফ্রম ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে কি হবে? ফারহান ওয়ার্কস সো হার্ড দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। ফারহান ওয়ার্কস সো হার্ড দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। থ্যাংক ইউ তীর্থ দাস। তীর্থ কিন্তু কমপ্লিটলি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করা ট্রাই করতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমরা কমেন্টে আনসার করা ট্রাই করবে। ট্রাই করলে কি হবে, এই যে মাইশা, তামিমুল, তাসনিম সবাই আনসার করতেছে। আনসার করলে তোমার প্র্যাকটিসটা কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে স্টাডি অর ফেইল মানে পড়ো নাইলে ব্যর্থ হও। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? এটাকে কমপ্লেক্স করলে কি হবে? কি হবে বলো এভরিওয়ান? সবাই কমেন্টস করো দ্রুত। আজকের ক্লাসের পর আমি চাই এখানে 1000 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, 1000 জনই হোমওয়ার্ক দিবা। একজনও বাদ দিবা না, একজনও বাদ দিবা না। 1000 জনে লিখবা যে জীবনে সবচেয়ে ভালো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করছি, এটা লিখে পোস্ট দিবা। আর যদি করে থাকো আর কি, এর চেয়েও ভালো ক্লাস করলে লিখবা না। আর হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? একজন লিখছে এ নাম্বার, ইফ ইউ স্টাডি ইউ উইল ফেল। আরে ভাই কইছে স্টাডি না করলে, ওর মানে না করলে তুই ফেল করবি। তাহলে ইফ ইউ স্টাডি উইল ফেল, তাহলে এটা তুমি উল্টা করলা। এটা তো উল্টা অর্থ হইলো যে যদি স্টাডি করিস তাইলে ফেল করবি। আসলে তো কইছে যদি স্টাডি না করস তাইলে ফেল করবি। তাহলে বি নাম্বার হবে রে ভাই, আনসার বি। ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। বোঝা লাগবে বিষয়টা। এ নাম্বার দিয়ে তো তুমি অর্থ চেঞ্জ করে দিছ। অর্থ চেঞ্জ করা কিন্তু যাবে না। এ সাইব ভাই আবার ডায়েট শুরু করছে, দেখছো? সাইব ভাইয়ের একটা বিখ্যাত ছবি। খাবার পেয়ে টানা 10 দিন না খেয়ে থাকার পর যখন গরিব সাইফ খাবার পায় তখন দেখছো এক্সপ্রেশনটা, দেখছো? আচ্ছা, এই যে ব্যালেন্স ডায়েট করতেছে সাইফ, কিন্তু বেশি খাইতেছে না, ব্যালেন্স ডায়েট করতেছে। এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্স। উদ্দেশ্য মানে কি? এই দেখো উদ্দেশ্যটা কি করছে সাইফের উদ্দেশ্য। উই টেক ব্যালেন্স ডায়েট এন্ড উই ক্যান কিপ গুড হেলথ। আমরা ব্যালেন্স ডায়েট এই কারণে রাখি যাতে আমরা ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারি। এজন্য আমরা এই যে সাইফ ভাইয়ের মতো কি সুন্দর ব্যালেন্স ডায়েট করতেছে, দেখছো? পুরো এক থালা খাইতেছে, 10 জন মানুষের খাবার একসাথে খাইতেছে সাইফ ভাই। সাদমান লিখছে আপনি সাইফ ভাইয়ের পিছনে এত লাগেন কেন? কারণ সাইফ ভাই আমার বেস্ট ফ্রেন্ড। আর মানুষ তো বেস্ট ফ্রেন্ডদের পিছনে বেশি লাগে। আমার শিখতে বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া আর সাইফ ভাইয়া। এই জন্য ওদের পিছনে বেশি লাগে। আর অনেকে তো আবার বড় ভাই আমার শিখতেছে, তাদের পিছনে বেশি লাগা যায় না। হ্যাঁ, তাও ইনাম ভাইয়ের পিছনে মাঝে মধ্যে লাগি যখন কন্টেন্ট শেষ হয়ে যায়। সবই করি আসলে তোমাদেরকে মজা করে বোঝানোর জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, উই টেক ব্যালেন্স ডায়েট এন্ড উই ক্যান কিপ গুড হেলথ। তাহলে কি হবে? so that we take balanced diet so that we can keep good health. We can keep good health. Thank you so much যারা যারা কমেন্টে আনসার করেছে। এখন ভাইয়া এটা একটু বোঝার ব্যাপার আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল টু কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করব। এতক্ষণ আমরা করলাম কম্পাউন্ড টু কমপ্লেক্স, এখন আমরা করব সিম্পল টু কম্পাউন্ড। খেয়াল করো, সিম্পল কিভাবে বুঝলাম? এখানে ফিনিশিং আছে, ফিনিশিং এরকম যদি থাকে পার্টিসিপল যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার প্লাস আইএনজি কে বলা হয়, ভার প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি করব আমরা? প্রথমেই ফার্স্ট সাবজেক্টটা নিব, তারপরে মেইন ভার্ব নিব, তারপরে কমার পূর্ব পর্যন্ত নিব, তারপরে কমার স্থলে এন্ড এবং সাবজেক্টের পরের অংশ। তাহলে ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। তাহলে কি হবে বলতো? we went to the playground and finished the work, তাই না? বা we finished the work, তাহলে we finished the work and played to playground. We finished the work and
ওয়েন টু, কাজ শেষ করে খেলতে গেলাম, ওয়েন টু প্লেগ্রাউন্ড। তাহলে উই ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন টু দ্য প্লেগ্রাউন্ড। দ্বিতীয় 2 নম্বরে বলছে যদি বিং থাকে, বিং মানে হলো বি ভার্ব প্লাস আইএনজি, বি ভার্ব প্লাস আইএনজি, বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। আসলে না সবই এক, মানে হইলো ওই অ্যান্ড যুক্ত করে। কম্পাউন্ড মানে হইলো আমার মনে হয় যে অ্যান্ড, আর নেতিবাচক থাকলে বাট। তাহলে বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট ইজ সন, তাহলে কি হবে? হি ইজ ফাদার অ্যান্ড হি ক্যান নট নেগলেক্ট হিজ সন, হিজ ফাদার অ্যান্ড হি ক্যান নট নেগলেক্ট হিজ সন, হিজ ফাদার অ্যান্ড ক্যান নট নেগলেক্ট হিজ সন। এগুলো সহজ জিনিস। তাহলে বলো, রানিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড আ লস্ট ওয়ালেট। রানিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড আ লস্ট ওয়ালেট, কি হবে? রানিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড আ লস্ট ওয়ালেট, কি হবে? আরিয়ান লিখছে বি, রুদ্র লিখছে এ, আরজিৎ লিখছে সি, সো এপিসি সব পাইলাম। ফাইজা লিখছে ডি, ওয়াও জোস। সঞ্জিতা লিখছে বি, অনিক এ, প্রচুর আনসার। রানিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড আ লস্ট ওয়ালেট, এটা সিম্পল সেন্টেন্স না? রানিং ভার্ব প্লাস আইএনজি, ওয়াও হে আনসারই তো দিয়ে ফেললাম। ভার্ব প্লাস আইএনজি মানে সিম্পল সেন্টেন্স। এটা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে হবে আই রান থ্রু দ্য পার্ক অ্যান্ড ফাউন্ড আ লস্ট ওয়ালেট। এটাই হচ্ছে আনসার। দেখো, আই হচ্ছে সাবজেক্ট, রান হচ্ছে ভার্ব, আবার ফাউন্ড হচ্ছে একটা ভার্ব। তাহলে এ নাম্বার, এ। এরপর হ্যাভিং যদি থাকে, হ্যাভিং, হ্যাভিং মানে হলো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং মানে হলো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি সবসময় হয় হলো পারফেক্ট পার্টিসিপল। যদি এরকম থাকে, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট, তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, তাই না? আই হ্যাড রিটেন দ্য লেটার, এটা পোস্টেড আছে, তাহলে হ্যাড হবে, হ্যাভিং কিন্তু হবে না। আই হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন দ্য লেটার, কাজটা হয়ে গেছে। কিভাবে হ্যাড দিলাম? এই পোস্টেড এর কারণে হ্যাড দিলাম। আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, আই হ্যাড রিটেন দ্য লেটার। নূর লিখেছে আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ নূর। তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, ঠিক আছে? এগুলো সহজ, এগুলো তোমরা পারবা আমার মনে হয়, এগুলো তোমরা পারবা। আমি একটু ফাস্ট আগাই, এগুলো ফাস্ট আগাই, তোমরা এগুলো পারবা। এটা বলো, এটার আনসার করো, এটার আনসার করো। বাই সেভিং দ্য মানি ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল, বাই সেভিং দ্য মানি ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। একজন লিখছে আমি মাদ্রাসাতে পড়ি, আমি কি শিক্ষক ক্লাস করতে পারবো? অবশ্যই পারবা, মাদ্রাসার জন্য তো আমাদের প্রোগ্রাম আছে, মাদ্রাসার প্রচুর স্টুডেন্ট পড়ে আমাদের কাছে, কেন পারবা না? বাই সেভিং দ্য মানি ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল, তাহলে এটা সিম্পল সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করতে গেলে কি হবে? সেভ মানি অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল, এ নাম্বার, রাইট? এ নাম্বার, সেভ মানি অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ তারা যারা এ দিয়েছো। 2.2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এটা আমরা করছি অলরেডি। এখন আমরা করব লাস্ট অংশটা, সেটা হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড, সরি কমপ্লেক্স টু কম্পাউন্ড। কমপ্লেক্স টু কম্পাউন্ড মানে হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আসে। সিন্স অ্যাজ হোয়েন এগুলা যদি থাকে, এই কনজাংশন গুলো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় আমরা সিন্স অ্যাজ হোয়েন তুলে দিব, আর আমরা এন্ড বসাবো। তাহলে হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম, কি হবে বলো তো? এটা কি হবে? একজন লিখছে যে শিখর সরকার, ক্লাস 10-এ আপনার রুটিন কেমন ছিল? আমি সারা জীবনই অনেক বেশি পড়াশোনা করে স্টুডেন্ট ছিলাম না আমি, বাট আমার রেগুলারিটি অনেক ভালো ছিল। মানে হলো আমি তোমার ডেইলি ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা পড়তাম, বাট সব সময় পড়তাম শুক্রবার বাদে, শুক্রবার একটু কম পড়তাম, বাট প্রত্যেক দিনে আমি 4 থেকে 5 ঘন্টা পড়ছি, এর চেয়ে বেশি পড়ি নাই। রাত্রে বেলায় শুধু পড়ছি, মাঝে মধ্যে আমার আবার ফজরের নামাজ পড়তে ওঠার অভ্যাস ছিল, ফজরের পর পড়তাম, কিন্তু রাতে আমার আর্লি ঘুমায় যেতে হইতো। সো আমার সব মিলে সকালে হয়তো 1-1.5 ঘন্টা স্কুলে যাওয়ার আগে, আর রাতে এসে 3 ঘন্টার মতো আমি পড়ছি, এইরকমই, এর বেশি পড়া আমার হয়নি আসলে। মানে ওটা নিজের পড়ার সময়, প্রাইভেট সব বাদ দিয়ে। সৌরভ দাদা আমার অনেক বড়, একজন লিখছে সৌরভ শাহ কি সৌরভ সাহা দাদা যখন টিচার ছিল তখন আমি স্কুলে পড়তাম। হ্যাঁ, দাদা আমার চেয়ে অনেক বড়, দাদাকে দেখে অনেক ইয়াং মনে হয় তাই আর কি। ঠিক আছে, আচ্ছা
তাহলে when I went there I found him, তাহলে হবে একজন লিখছে ক্লাস 10 এ আপনার রোল কত ছিল? ক্লাস 10 এ আমি আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা, I went there and found him, আমি আমার শুধু স্কুলে ফার্স্ট বয় ছিলাম না, আমি আমার কলেজেও ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি প্রথম ফার্স্ট হয়েছি ক্লাস 9 এ উঠে। এর আগে ক্লাস 6 টু মানে 8 আমার রোল ছিল সবসময় এরকম ছিল, কখনো 4-5 কখনো 3 এরকম। প্রথম আমি ওই 9 এ উঠে ফার্স্ট হয়েছি, তারপর থেকে আলহামদুলিল্লাহ ধরে রাখছি। দো অলদো যুক্ত, যদি আমার মনে হয় না ফার্স্ট হওয়া খুব জরুরি, তুমি 1 থেকে 10 এ থাকাটাই আসলে ইম্পর্টেন্ট। আমার মনে হয় 10 যে রোল, 1 যে রোল, তাদের বেসিকের খুব বেশি আসলে পার্থক্য নাই। তুমি 1 থেকে 10 এ থাকার চেষ্টা করো। দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে দো অলদো তুলে দিবা, সেটার পরিবর্তে বাট লিখবা। কি লিখবা? দো অলদো থাকলে তার পরিবর্তে আমরা বাট বসাই, এটা মনে রাখলেই হবে। তাহলে অলদো ইট রেইনড হেভিলি হি ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা, তাহলে ইট রেইনড হেভিলি বাট হি ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা। সাব্বাস, যারা যারা কমেন্টসে আনসার দিচ্ছ তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা এখন নিজেরাই নিজেদের আনসারগুলা নিজের প্র্যাকটিসগুলা করে ফেলতেছো। Since she was late, she missed the train. বলো কি হবে? পোল নাম্বার 7, দ্রুত দ্রুত। এবং আমি একদিনে সর্বোচ্চ 3টা সাবজেক্ট, ম্যাক্সিমাম 3টা সাবজেক্ট পড়ছি। পরীক্ষা থাকলে পরীক্ষার আগের সপ্তাহগুলোতে একটু আলাদা হতো, বাট একদিনে সর্বোচ্চ 3টা সাবজেক্টই পড়া হইতো আমার, কারণ প্রত্যেকটা সাবজেক্ট তো একবার পড়তে নিলেই 45 মিনিট 1 ঘন্টা চলেই যায়, তাই না? ম্যাথ তো 1 ঘন্টার কম করা যায় না। সো এটার আনসার হবে since she was late। এটা কমপ্লেক্স সেন্টেন্স, তা কমপ্লেক্স সেন্টেন্স যদি since থাকে তাহলে এটা আমরা and দিয়ে যুক্ত করব। তাহলে she was late and missed the train, তাই না? she was late and missed the train। A নাম্বার সি নাম্বার তো ঠিক একই, she was late and missed the train। A আর সি দুটার যে কোনো একটা লিখলে হবে, এও যা সিও তাই। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স যদি দেখো, সাইব ভাইকে এনাম ভাই বলতেছে ইউ আর গোনা ফেল। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে কম্পাউন্ডে কি করবা? কম্পাউন্ডে হচ্ছে আমরা ইফ থেকে নট পর্যন্ত অংশ তুলে দিব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কমা তুলে দিয়ে সেই স্থানে অর বসাবো। তাহলে কমপ্লেক্সে ইফ থাকা মানে কম্পাউন্ডে অর থাকা, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। তাহলে ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেইল, কি হবে? কি হবে? ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেইল, কি হবে বলো তো? তাহলে হবে রিড অর ইউ উইল ফেইল, তাই না? রিড অর ইউ উইল ফেইল, রিড অর ইউ উইল ফেইল, রিড অর ইউ উইল ফেইল। ওকে, এরপরে দেখো, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট হলে এবং দুটি ক্লজের প্রিন্সিপাল ভার্ব থাকলে নিচের নিয়মটি করতে হয়। আচ্ছা, হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। বলো তো, এখানে যে দুইটা সাবজেক্ট আছে, দুটা সাবজেক্ট একই নাকি আলাদা? এই দুটা সাবজেক্ট একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? তোমরা আমাকে এই সেন্টেন্সটা পড়ে বলো। হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এখানে আই কি একই ব্যক্তি দুইবার লিখছে নাকি আলাদা আলাদা ব্যক্তি লিখছে? একই ব্যক্তি লিখছে। থ্যাংক ইউ, সেম ব্যক্তি। যখন দুইটা এবং থাকবে তখন আমরা একটা তুলে দিব। একটা কি তুলে দিব? একটা সাবজেক্ট তুলে দিব, প্রথম সাবজেক্টটা তুলে দিব। এটাকে আমি যখন সিম্পল করব তখন কি হবে বলতো? এটা কিন্তু কঠিন, এইটা একটু কঠিন। তোমাদেরকে যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে তখন কিন্তু তোমরা প্যারা খাবা। মনে রাখবা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ, বাট কমপ্লেক্স থেকে সিম্পল করা কিন্তু একটু কঠিন। তাহলে ওয়েন্টের এখানে করবা গোয়িং, তাহলে লিখবা গোয়িং, কারণ এই ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো। ওয়েন্টের বেস ফর্ম কি গো, গো এর সাথে আইন যুক্ত করতে হবে। গোয়িং দেয়ার আর যা আছে তাই। আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, কি হবে? গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম। এটা কিন্তু বাবারা একটু কঠিন, এটা এটা আমি লিখে রাখলাম ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং কঠিন, এটা ভালো করে পড়বা। স্লাইডটা যখন পাবা এই অংশটা ভালো করে দেখবা। আচ্ছা, এরপর বলছে সিন্স অ্যাজ যদি কারণ বুঝায়, তাহলে একজন লিখছিল বিকজ অফ, ভাইয়া কখন বসাবো? এই যে দেখো, সিন্স অ্যাজ যুক্ত যদি কারণ বুঝায় তাহলে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি আমরা লিখব। যেমন সিন্স দেয়ার ওয়াজ ফগ হি কুড নট গো আউট, মানে কুয়াশা থাকার কারণে সে যেতে পারেনি। তাহলে আমি লিখতে পারি ডিউ টু ফগ বা বিকজ অফ ফগ বা অন অ্যাকাউন্ট অফ ফগ, সবই এক কথা, এটা লিখলেই হবে। তাহলে ডিউ টু ফগ, বাকি যা আছে তাই, হি কুড নট গো আউট, ডিউ টু ফগ হি ক্যান নট গো আউট। ইয়েস, সাবঅর্ডিনেট ক্লজ শুধু পাল্টাতে হয়। মনে রাখবা, এটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, একজন আমার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে, মনে রাখবা চেঞ্জের সময়, এটা গুরুত্বপূর্ণ, লিখে দিই।
চেঞ্জিং এর সময়ে প্রিন্সিপাল ক্লজ বদলানো যায় না, প্রিন্সিপাল ক্লজ বদলানো যায় না, শুধু সাবঅর্ডিনেট ক্লজ বদলাতে হয়। শুধু এটা খাতায় তুলে নাও, শুধু সাবঅর্ডিনেট ক্লজ বদলাতে হয়, শুধু সাবঅর্ডিনেট ক্লজ বদলাতে হয়। তাহলে ভাইয়ারা চেঞ্জিং এর সময় প্রিন্সিপাল ক্লজ কখনোই হাত দিবা না। প্রিন্সিপাল মানে কি? কলেজের প্রিন্সিপাল, ওটা তুমি চেঞ্জ করতে পারবা? স্কুলের হেডমাস্টারে তুমি বদলাইতে পারবা? পারবা না। তুমি হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ মানে মনে করো তোমার স্কুলের দপ্তরি, তাহলে তুমি বদলাইতে পারবা, চাকরি খাইয়ে দিতে পারবা, বাট প্রিন্সিপালের কিন্তু তুমি পারবা না। আজমির লিখেছে, ভাইয়া একদিনে কয় ঘন্টা পড়বো? তোমাদের এই সব কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেনে শিখতে দ্রুত একটা ভিডিও আসতেছে। ভিডিওর শিরোনাম আমি গতকালকে আমরা এটা শুট করছি, যে তোমাদের কমন সমস্যা, আমাদের কমন সমাধান। তোমাদের স্টুডেন্ট অবস্থায় যত ধরনের সমস্যা অ্যারাইজ করে, এ ধরনের কিছু কমন সমস্যা নিয়ে একটা রুটিন কিভাবে বানাবো, কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে দূরে থাকবো, এগুলা নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি। এই ভিডিওতে আমি ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট এইটার সেরা কিছু স্টুডেন্টকে নিয়ে আসছি, যারা আবার তোমাদের টিচারও, তারা কথা বলবে। সো দ্রুত এটা তোমরা শিখর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। শিখর ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, যারা এখনো দেখোনি, পড়তে পড়তে তোমাদের যদি মোটিভেশন দরকার, তোমাদের নো ইউর টিচার, এটার নাম কারা কারা জানো আমাকে বলো? নো ইউর টিচার, এটার ভিডিও সবগুলা কারা কারা দেখছো, আর কারা কারা একটাও দেখোনি? নো ইউর টিচার নামে কিন্তু একটা আমাদের সিরিজ আছে, শিখর ইউটিউব চ্যানেলে গেলেই তুমি পাবা। কই পাবা? শিখো ইউটিউব চ্যানেলে তুমি যদি ঢুকো, ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবা নো ইউর টিচার। এখানে তোমাদের সবগুলা ফেভারিট ভাইয়াদের জীবন কাহিনী নিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু ভিডিও বানাইছি। সবগুলা ভিডিও আমি হোস্টিং করছি। হ্যাঁ, আর সামনের সপ্তাহে আমার ভিডিও আসবে, আমার জীবনের গল্প আসবে। আমি কিভাবে ঢাকা ভার্সিটিতে সেকেন্ড হলাম, আমি কিভাবে দেশের 3টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 3টাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলাম, আমার স্কুল লাইফ কেমন ছিল, কলেজ লাইফ কেমন ছিল, আমি কিভাবে ইংলিশে ভালো হয়েছি, এগুলো সব গল্প আমরা করছি। সো সবাই দেখে নিবা নো ইউর টিচার। সবাই আজকে যারা যারা এটা এখনো দেখোনি, সাবধান ভাইয়া এটার খোঁজ দিল, সবাই এটার একটা স্ক্রিনশট নিবা। নো ইউর টিচারের যে ভিডিওটা ভালো লাগবে সেটা দেখে পোস্ট দিও শিখবো জিতবোতে, যে এই ভাইয়ার কাহিনী আমাকে অনেক বেশি, সবগুলা দেখে বলবা কারটা তোমাদের সবচেয়ে ভালো লাগে। সামনের সপ্তাহে আমারটা পাবা ইনশাল্লাহ, সামনের শনিবারে। তার আগে অনেক ভাইয়ারই তোমরা এখন অলরেডি আছে। সিন্স হি পাসড দ্য এক্সাম হি ফেল্ট প্রাউড। বলো কি হবে? দ্রুত, আমরা শেষের দিকে চলে আসছি। সিন্স হি পাসড দ্য এক্সাম হি ফেল্ট প্রাউড, কি হবে কমেন্টসে জানাও দ্রুত দ্রুত। তাহলে হবে, সিম্পল করতে হলে পাসিং দ্য এক্সাম, একজন আবার লিখছে সি, ওরে কি করা দরকার ভাই রে, সিম্পল করতে কইছে, সিম্পল তার মানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাসিং দ্য এক্সাম। আর ভাই হি ফেল্ট প্রাউড, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা কোনো চেঞ্জ করা যাবে না। প্রিন্সিপাল ক্লজ নো চেঞ্জ, প্রিন্সিপাল ক্লজ মানে কি এখানে কোনো চেঞ্জ নাই, শুধু সাবঅর্ডিনেট ক্লজ চেঞ্জ করতে হয়। তাহলে পাসিং দ্য এক্সাম হি ফেল্ট প্রাউড, প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই। হ্যাঁ, ওকে, অনেক পড়াইছি, বাকি কিছু জিনিসপত্র আছে, তোমরা একটু নিজেরা দেখে নিবা। তোমাদের আজকে হোমওয়ার্কও দেওয়া হয়নি, হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিতে বলবো তোমাদের তালহা ভাইকে। সো হোমওয়ার্ক দেওয়ার পর তোমরা হোমওয়ার্কটা পোস্ট করো। সো তোমরা যেটা করবা, বোর্ড কোয়েশ্চেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রচুর বোর্ড কোয়েশ্চেন পাবা, বোর্ড কোয়েশ্চেন তোমরা সলভ করবা, ঠিক আছে? আর তোমাদের তো ক্লাসের পরে একটা পরীক্ষা হয়, পরীক্ষা দিও। তোমাদের ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু কম বুঝছো, একটু বেশি বুঝা অনেকের জন্যই কঠিন, তোমরা ভাইয়া প্লিজ ক্লাসটা আরেকবার দেখে নিবা, কারণ এটা এমন একটা টপিক, এই টপিক কিন্তু কি, যাদের পানি পানি হয়েছে তোমরা ক্লাসের পর অবশ্যই পোস্ট দিবা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইকুয়াল টু পানি পানি, কারা কারা পোস্ট দিবা? পানি পানি লিখবো আমরা, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা সাদমান ভাইয়া গুলায় খাওয়াইছে, একদম পানি পানি করে দিছে। এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, যে আমাদের জীবনের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের নিজেদের প্রতি আমাদের সন্দেহ, যে আমি জীবনে ভালো কিছু করতে পারবো এই ডাউট। সো নিজের প্রতি সন্দেহ রাখো না, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কম পারো, কোনো সমস্যা নাই, এই ক্লাসটা 5 বার দেখো, জিদ নিয়ে আসো নিজের মধ্যে যে আমি এটার বস হয়ে ছাড়বই, অন্যরা পারতেছে আমি কেন পারতেছি না, অন্যদের চেয়ে আমার চেষ্টা কম, আমি চেষ্টা বেশি করব। ঠিক আছে, পরীক্ষা শিখো অ্যাপেই হবে, ক্লাসের পরই একটা কুইজ হওয়ার কথা, সবাই কুইজে পার্টিসিপেট করো, কারণ সেখানে তুমি বুঝতে পারবা যে তুমি আজকের ক্লাসের কতটুকু বুঝতে পারলা। প্লিজ শিখো মানেই শুধুমাত্র লাইভ ক্লাস করা না, শিখো মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। প্রত্যেকটা পরীক্ষা তুমি যদি ভালোভাবে অ্যাটেন্ড করো, আমাদের প্রচুর স্টুডেন্ট এই বছর কিন্তু নিজেদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়েছে, নিজেদের স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনছি একটাই কারণ, তারা রেগুলার শিখর অ্যাপে এক্সাম দিছে। কোনো এক্সাম মিস করো না, মার্ক যাই পাও। সো দেখা হবে বিজয়ে, সবাই